বন্ধুরা, আমি এই 6 ভোল্ট ব্যাটারিটি ক্যাপাসিটার দিয়ে 220 ভোল্ট দিয়ে ডাইরেক্ট চার্জ দেব এবং ডায়োড থাকবে তার সাথে। বন্ধুরা, এই ডায়োডটি নেব 5408 ডায়োডের নম্বর। বন্ধুরা, ক্যাপাসিটারটি চেক করার পর ডিসচার্জ করে নেবেন, নাহলে আমার মতো শর্ট লাগবে। বন্ধুরা, ক্যাপাসিটার দিয়ে আপনারা খুব সহজে 12 ভোল্ট 6 ভোল্ট ব্যাটারিতে চার্জ দিতে পারবেন। বন্ধুরা, এটি চার্জ দেওয়া খুব রিস্ক, কিন্তু খুব সাবধানতার সাথে কাজটি করতে হবে। বন্ধুরা, যাদের এই ইলেকট্রিক কাজের উপরে জ্ঞান আছে তারাই একমাত্র এই কাজটি করবেন। বন্ধুরা, আমি এই ক্যাপাসিটারের এবং এই ডায়োড দিয়ে দেখব একটি 9 ওয়াট বাল্ব জ্বলছে কিনা। আমি একসাথে দুটো ডায়োড নেব 5408, দেখি ভোল্টেজটা কত আসে এবং 9 ওয়াট লাইটটি জ্বলছে কিনা। যদি কম ভোল্টেজ হয়, কম বার হয়, তাহলে কিন্তু বন্ধুরা লাইটটি জ্বলবে না, ব্যাটারি কিন্তু চার্জ হবে। বন্ধুরা, আমি যে দুটো ডায়োড নিয়েছি একের উপরে যেন ঠেকে না যায়, ঠেকে গেলেই কিন্তু ডায়োড শর্ট হয়ে যাবে। বন্ধুরা, 9 ওয়াট বাল্বটি জ্বলছে না। এবার মাল্টিমিটার দিয়ে আমি চেক করব ভোল্টেজটি কত দিচ্ছে। মাল্টিমিটারের কাঁটাটি 600-তে রাখতে হবে, দিয়ে ভোল্টেজটি দেখতে হবে কত ভোল্টেজ আসছে। 600-তে রাখবেন, 600-তে কিন্তু এসি ভোল্ট মাপা হয়। দুটো ডায়োড থেকে কিন্তু কোনো ভোল্টেজ আসছে না। এবার একটা ডায়োড থেকে আর একটা ডায়োডের বাইরে থেকে মাপবো, দেখব ভোল্টেজটি আসছে 180-83 ভোল্ট আসছে। বন্ধুরা, দুটো ডায়োড দিয়ে ব্যাটারি চার্জ হবে না, একটি ডায়োড নিতে হবে আর একটি ক্যাপাসিটারে তারটি ডাইরেক্ট ব্যাটারিতে লাগাতে হবে, তারপরে চার্জ হবে। দুটো ডায়োড থেকে ভোল্টেজ আসছে না, একটি ডায়োড থেকে ভোল্টেজ আসছে। দুটো ডায়োড থেকে বন্ধুরা ভোল্টেজ আসছে 1 ভোল্ট, 1.57 ভোল্ট আসছে। এতে ব্যাটারি চার্জ হবে না, একটি ডায়োড নিতে হবে, একটি ডায়োড থেকে ব্যাটারি চার্জ হবে। বন্ধুরা, খুব ইমার্জেন্সি না হলে এই রকমই চার্জ দেবেন না। ইমার্জেন্সি মানে হয়তো কোনো একটা ইমার্জেন্সি সার্কিটের বোর্ড হয়তো খারাপ হয়ে গেল, সেই মুহূর্তে হয়তো সার্কিট বোর্ডটি কেনা যাচ্ছে না, হয়তো তার পরের দিনকে কিনতে হবে। সেই মুহূর্তে কিন্তু এই প্রসেসে কিন্তু 12 ভোল্ট 6 ভোল্ট ব্যাটারিতে কিন্তু চার্জ দিতে পারবেন। ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় কিন্তু ব্যাটারিতে হাত লাগালে হবে না, কিন্তু ব্যাটারিটায় শর্ট লাগবে। কিন্তু যেহেতু এটাই হচ্ছে অল্টারনেট লাইন হয়ে কিন্তু যাচ্ছে, কিন্তু ডিসি লাইন হয়ে যাচ্ছে না, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারিটায় শর্ট লাগবে। ব্যাটারিতে চার্জ দেওয়ার আগে ব্যাটারিটি ভোল্টেজটা মেপে নেব, ব্যাটারির ভোল্টেজ কত আছে। 5 ভোল্ট আছে বন্ধুরা, 5.38 ভোল্ট আছে। এবার দেখব যে চার্জ দেওয়ার পর ব্যাটারিটি ভোল্টেজটা কত ওঠে।
বন্ধুরা ক্যাপাসিটারটি কিন্তু সিরিজ কানেকশন হবে। ক্যাপাসিটারে একটি তার যাবে ডাইরেক্ট এসি তারের সাথে যাবে এবং একটি তার যাবে ডাইরেক্ট ব্যাটারিতে যাবে। বন্ধুরা ক্যাপাসিটারটি ভোল্ট আসছে 50-55 আসছে বন্ধুরা ভোল্টেজ। বন্ধুরা এই লাইন চেক করা হয়ে গেলে ব্যাটারিটি কিন্তু ডিসচার্জ করে নেবে, নাহলে কিন্তু ক্যাপাসিটারে কিন্তু লাইন থাকে, লাইন কিন্তু শর্ট মারবে। ডায়োডটি যাবে ব্যাটারির পজিটিভ দিকে এবং ক্যাপাসিটারের তারটি যাবে ব্যাটারির নেগেটিভ দিকে। বন্ধুরা এখন দেখি লাইন দেওয়ার পর ভোল্টেজটি কত আসছে মাল্টিমিটারে। বন্ধুরা ব্যাটারিটাকে 10 মিনিট চার্জে বসানোর পর এখন থেকে ব্যাটারি ভোল্টেজটি কত হয়েছে। বন্ধুরা ব্যাটারিটি ভোল্টেজ উঠে গেছে, 7.38 ভোল্ট হয়ে গেছে। এবারে এই এলইডি লাইট দিয়ে দেখি লাইটটা জ্বলছে কিনা। ওকে, ঠিক আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।